বলা হয়নি আমার জিনলিপির সকল কর্মে ছায়া হয়ে চুনুর কাছে নিচে। তোমাকে বলা হয়নি অজস্র রাত থেকে তোমাকে নিয়েই কাব্য রচনা। শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। আমার এই মুহূর্তের অতিথি একজন শিক্ষক এবং লেখক। সমাজে তার দৃষ্টি আছে নিবন্ধ আকারে। তার একটি গ্রন্থ ভালোবাসার ঐচ্ছিক কাব্য। এই কাব্যগ্রন্থ নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং বঙ্গবন্ধুকে এই যে এত সুন্দর একটা চমৎকার লেখকদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আসলে সত্যি আমি আনন্দিত এবং গর্বিত, ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশের সৃজনশীল মানুষ, গবেষক, আবিষ্কারক যারা দেশ নির্মাণে সতত ভূমিকা রাখেন, তাদেরকে আসলে শ্রদ্ধা জানানো, তাদের কাজগুলোকে অনুপ্রেরণা জানার জন্য আমরা এই কাজটি করে থাকি। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমরা নাজমা মনির ভালোবাসার ঐচ্ছিক কাব্য নিয়ে শুরু করতে যাচ্ছি। তার আগে একটু তার পরিচয়টা একটু জেনে আসি। আপনি কোথায় কি করেছেন? আমি মূলত একজন শিক্ষক। আচ্ছা। আমি আশুলিয়া সাফারে একটা অন্তর্ভুক্ত হাই স্কুলের শিক্ষকতা করছি প্রায় 10-12 বছর। পাশাপাশি আমি লেখালেখি করছি। আচ্ছা, আমরা এই স্কুলের, হাই স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি নাজমা মনি এবং আমাদের পক্ষ থেকে। মেলার এই পর্বে এসে আমরা একটা জানতে চাচ্ছি, এই বই ছাড়া আপনার আর কি কি বইপত্র আছে? আমার এটার আগে আরেকটা একক কাব্যগ্রন্থ বের হয়েছিল, জীবন সায়াহ্নে অন্তর্দৃষ্টি। আচ্ছা। এটা আমার দ্বিতীয় একক কাব্যগ্রন্থ। আর এছাড়াও আমার আরেকটা গল্প গ্রন্থ বের হয়েছে, হুম, সেটা জীবনের কাছাকাছি। জীবনের কাছে আছে। জি। আর এছাড়া এর আগে আমার কিছু যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে। আচ্ছা, বেশ তো। আর লেখালেখি শুরু হয়েছিল কখন মনে পড়ে? উম, আমি আসলে লেখালেখি পছন্দ করি স্কুলে পড়তে, এবং কলেজ থেকে মোটামুটি আরেকটু বেশি ইনভলভ হই। আর এরপর তো স্টুডেন্টরা না, আমরা পেয়ে গেছি মূল লেখাটা স্কুল থেকে শুরু হয়েছে এই লেখকের। আমরা চাই যে এই যে ভালোবাসার ঐচ্ছিক কাব্য, এর বিষয়বস্তুটা কি একটু? আসলে কি ভালোবাসাটা আহ, সার্বজনীন হলেও হয় কি যে ভালোবাসা কারো কাছে অনিবার্য সত্য, আবার খুব আপনি ভালো কথা। দেখবেন যে কারো কাছে বিকল্প, মানে বাহ, কারো। বেঁচে থাকারও বিকল্প। জি জি জি। হ্যাঁ, সঠিক মানে কথা। এই যে অসম একটা অসম সমতা কিংবা অপূর্ণ আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে কেউ বিকল্প হিসেবে নিচ্ছে, আবার কেউ বা অনিবার্য হিসেবে নিচ্ছে। মূলত আসলে এই সবকিছু মিলে আমার ভালোবাসার চিত্রাপ। আমরা কিন্তু খুব প্রাতিষ্ঠানিক একটা জায়গায় পেয়েছি জীবনের দর্শনকে খুঁজে পাওয়া। ভালোবাসা যে এত বড় বিকল্প এবং সকল্পের দুই জায়গায় ভালোবাসার আর মানে অন্য কোনো উপায় নেই, যা বোঝা গেল। খুবই ভালো কথা বলেছেন এবং এই দর্শনটা এর ভেতরে আছে। আসলে এখানে ভালোবাসা যেমন গভীর, হুম হুম। ঠিক তেমন কিন্তু প্রশ্নবিদ্ধ, আমি মনে করি। হ্যাঁ, ঠিক তাই। যেখানে গভীর এবং প্রশ্নবিদ্ধ, ভালোবাসা কি সত্যি ঐচ্ছিক নাকি আমরা নিজেরাই তাকে ঐচ্ছিক করে তুলি? মূলত এই বইটি পড়লে পাঠকরা সেটা বুঝতে পারবে। আমি ধরতে পেরেছি এই কবিতার, কাব্যের যে মর্ম কথাটি। আমরা আসলে বুঝেছি যে জীবন যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো, সেখানেই আমরা আঘাত পাই। সেই জায়গাটি কি ঐচ্ছিক হয়ে উঠছে কিনা, সেটা সতত তার সম্মান আছে কিনা, খুব ভালো একটি দর্শন নিয়ে এসেছেন, এই জন্য অভিনন্দন আরও। আমরা এই কবিতার বই থেকে একটু কোনো কাব্যের অংশ শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, সে তোমাকে বলা হয়নি আমি ঠিক কত সালে ভালোবাসি। তোমাকে বলা হয়নি তোমার যত্নে জীবন গাছে ফুল ফোটে। তোমাকে বলা হয়নি না বলা গল্পের কত কথা বলার, বুকের ভিতর লুকিয়ে থাকা অজস্র অপূরণ মোটার ব্যথা। তোমাকে বলা হয়নি শূন্য পায়ে আলতা রং রাঙিয়ে দিও, পরিয়ে দিও আমার হাতে স্বচ্ছ কাচের তৈরি। বলা হয়নি কখনো পায়েলের মতো জড়িয়ে থেকো আমার চলার পথে। তোমাকে বলা হয়নি সূর্য সাদা বেলি ফুলের ওপর একটা ফুল শস্য হবে আমাদের। বলা হয়নি তোমাকে ছাড়া আমার সময় কাটে না, বড্ড একা লাগে। তোমাকে সে কথাও বলা হয়নি তোমার সান্নিধ্যে খুঁজে পাই পরম শান্তি। বলা হয়নি আমার জিনলিপির সকল কর্মে ছায়া হয়ে চুনুর কাছে নিচে। তোমাকে বলা হয়নি অজস্র রাত থেকে তোমাকে নিয়ে কাব্য রচনা করে। তোমাকে বলা হয়নি, বাহ, ঠিক বলা হয়নি। বেশ। না বলায় গভীরতা এতটা পৌঁছে যেতে পারে, বলা হয়নি সে কথাটি।
এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? যে এটি ছায়া প্রকাশনের 395 এবং 396 স্টলে পাওয়া যাবে। আপনারা জানেন বঙ্গনেশ বিডিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বইটিও মেলা চলাকালীন সময় এই ভালোবাসার রচিকাব্য এখান থেকে পাওয়া যাবে, এবং বঙ্গপিডিয়াতে ওনার জীবনী ওঠার সাথে সাথে সারা জীবনে এখান থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া লেখক নাজমা মনির নাম্বারটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সেখান থেকে সরাসরি নাজমা মনির সঙ্গে কথা বলে বইটি সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম ভালোবাসার উচ্ছিক কাব্যে সঠিকভাবে জীবনকে যাপনের জায়গায় তুলে ধরি। নাজমা মনিকে ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ।